নবী প্রেমিক সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো। হুজুর যখন মিহরাবের মধ্যে খুতবা দিতেন, নবী প্রেমিক সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া কবিতা লিখতেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সাহাবী কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোনো মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছে? সাহাবীর আকীদা কিরকম দেখেন, হুজুর আমার দুই চোখকে আপনার মতো এমন সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখবে কেমনে? পৃথিবীর কোনো মা এমন দামি সন্তান তার গর্ভে প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। তাহলে সাহাবার আকীদা নবীর কি নাই? দোষ নাই, ত্রুটি নাই। আর আমার দেশের মোটা মোটা হুজুররা নবী দোষে গুণে ভরা বলে, কি বলে না? সাহাবী কো খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। আর আমার দেশের মানুষ দোষ ত্রুটি পাই। সাহাবীর আকীদা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও। আর আমার দেশের হুজুর কোন নবী আমার বড় ভাইয়ের মতো, মতো কইলে তো তুলনা হয়ে গেল। নবীকে মতো বলা যাবে? রাসূলুল্লাহকে মতো বলা যাবে? তো এই সাহাবাদের আকীদা আমাদের কাছে আছে বিদায় সাহাবাদের কালমাও আমরা পড়ি, সাহাবাদের বিশ্বাস রাসূল কেন্দ্রিক যা ছিল আমাদের মধ্যে তা। সাহাবাদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর পরে আমাদেরও আকীদা। সাহাবাদের জন্য নবী কি বর্তমান ছিল না অনুমান? বর্তমান। বলেন কি ছিল? বর্তমান। ১৫০০ বছর পরে এসে আমাদেরও কালমা সেম, আমাদের জন্য নবী বর্তমান, অনুমান না। কারণ আমরা নবীকে দেখি না, কিন্তু নবী তো হাজির ও নাজির, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। শানে রিসালাত, রাসূলে পাকের শান। এমন এক রাসূলের উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, যে রাসূলের শান কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে। দুনিয়ার কোনো মানুষ কি হুজুরের শান বাড়াইছে? বাড়িয়েছে কি? আল্লাহ কো রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ যার মর্যাদা বাড়ায়, পৃথিবীর সবাই মিলে চাইলে কি তার মর্যাদা কমানো যায়? আর আল্লাহ যাকে মাটির সাথে মিশাইয়া দেয়, পৃথিবীর সবাই চাইলে কি তারে উঠাইতে পারে? পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আমার নবীর শান দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা, আমাদের মাযহাবের যিনি ইমাম এবং সোনাকান্দা দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা, হুজুরের নামের পিছনে আব্দুর রহমান হানাফি, ওই ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমার দিকে নিসবত করে হানাফি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা হানাফি, তাতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা মাযহাবি, আমরা গর্ব করে বলি। ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা
আমার নবীর শান বর্ণনা করতে যাইয়া উনি চমৎকার করে বলেন, ইনজিলু ঈসা কদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা লাউ আন্নাল বিহারু মিদাদুহুম والشعب أقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراك চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরবি কবিতা পুরোপুরি বুঝেন নাই, তারপরেও মজা লাগছে। কথা কোন ঠিক না? এবার বাংলাতে শুনেন, কাব্যিক আকারে বলি, তারপরে আবার সহজ করে বলবো। ঈসার কিতাব ইনজিলে তব লিখা ছিল শুভ আগমন বাণী, মোদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হয় কলম সাজানো। লিখকের লিখুনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। কিছুটা বোঝা গেছে? ইমাম আজম কো ইয়া রাসূলুল্লাহ, আপনার শান আমরা কতটুকু বলবো? ঈসা নবীর উপরে যে আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, ইনজিল শরীফে আপনার শুভ আগমনের বাণী ছিল। আমাদের কিতাব কোরআনে যেদিকে তাকায় সেদিকে আপনার শান। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, গাছকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর শানমান লিখতে শুরু করি, কালি হিসেবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কলম হিসেবে গাছগুলো শেষ হয়ে যাবে, আপনি নবীর শান বর্ণনা করা শেষ হবে না। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে, খুশি না বেজার? যেই নবীর এত শান, এত মান, এত মর্যাদা, ওই নবীর উম্মত হইয়া আমাদের দেশে কিছু দুষ্ট আছে যারা রাসূলুল্লাহর শান খুঁজে পায় না। কথা বলেন ঠিক কি না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমাদের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি রাসূলুল্লাহর প্রতি সর্বোচ্চ সম্মান। এই জন্য আমরা কি সুন্নি বলেন না? আমরা কি? আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বয়স কত? 1450 বছর। এর বাহিরে যত দল আছে, কোনটা 10 বছর, 20 বছর, 15 বছর, নতুন নতুন দল। তাইলে নামেই তো পরিচয় হয় আমরা যে আসল আছি, তাতে কোনো সন্দেহ? একটু মহাব্বত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله
ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে মদিনার রাস্তা চিন। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কোনো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন আছে। আমাদের দেশের এক মৌলবী সে বলতেছে, এক বক্তব্য সে বলতেছে 15টা দোয়া কবুলের জায়গা, তার মধ্যে মদিনা নাই। অথচ আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ না? আল্লাহ বলে তোমাদের মাঝে কেউ যদি নিজের নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, জাউকা সে যেন আমার হাবিবের দরবারে চলে যায়, ফাস্তাগফিরুল্লাহ হাবিবের দরবারে যায় যেন সে আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আমার রাসূলকে যেন তার তওবার মধ্যে সুপারিশকারী বানাই, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে তওবা কবুলকারী পাইবে। সুবহানাল্লাহ। মদিনা যাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আর ওই তথাকথিত শায়েখ 15টা দোয়া কবুলের জায়গা বলছে, ওইখানে মদিনা নাই। তার মানে আমি বুঝি না রাসূল কেন্দ্রিক মোহাব্বত সম্মানের ক্ষেত্রে কেন তারা এতটা কার্পণ্য করে। অথচ আল্লাহর রাসূল বলেন মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। তোমরা হজ করলা, আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করলা না, তোমরা আমার মনে কষ্ট দিলা। অপর হাদিসে বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা শরীফ জিয়ারত করলো তাদেরকে শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পূর্বেও মেজবাউদ্দিন হুজুর একটু করে বলে গেছে, করা মদিনা যাওয়াকে শিরিক আর বেদাত মনে করে। অথচ আশিকে রাসূল যারা, তারা মদিনা দেখার জন্য পাগল আর দেওয়ানা। কথা বলেন ঠিক কি না? মদিনা দেখতে আপনাদের মন চাইনি? কার কার মন চাই হাত উঠান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কারণ মদিনা হইল আমাদের আসল ঠিকানা। তাহলে জবান খুলে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা, বলেন ভালো লাগার জায়গা
আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা বলেন ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বলবেন না? একটু মনোযোগ দেন। এমন এক রাসূলের উম্মত করে আল্লাহ আপনারে আমারে বানাইছি। ইমামে আজমকে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, গাছকে যদি কলম বানানো হয়, তারপরে যদি নবীর শান লিখতে শুরু করা হয়, কালি হিসেবে সমুদ্রের পানি শেষ, কলম হিসেবে গাছ শেষ, তারপরেও নবীর শান লেখা শেষ হবে? আর একটু জোরে বলুন, হবে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সবাই আমার নবীর গুণগান করছে। আমার ভাইয়েরা, বাবারা, আদম নবী জমিনে হায়াত পেয়েছে 1000 বছর মতান্তরে 960 বছর। উনি যখন শেষ পর্যন্ত বুঝতে পারল আমার হায়াতের বাজেট শেষ, হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে চলে যেতে হবে, ওনার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দেয়া বলতেছে, বাবা শোনো, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনিহি শীশ আলাইহিস সালাম فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد صلى الله عليه وسلم فإني رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين ثم إني طفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد رأيت اسمه مكتوبا على نحور الحور وعلى ورق شجرة التوبة وعلى ورق سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعة চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাকদা করে, আমার বেটা শীশ, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে জমিনে তুমি হইবা আমার প্রতিনিধি, আমার খলিফা। তবে শুনে রেখো, ফাকুল্লামা যাকারাতাল্লাহ, যখন তুমি আজিমুস শান ভাবে আমার প্রতিনিধিত্ব করবা, যখন তুমি আল্লাহর জিকির করবা, ফাকুল্লামা যাকারাতাল্লাহ ফাজকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের জিকির যখন করবা, আল্লাহর নামের জিকিরের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও স্মরণ করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার গজারিয়ার ভাইয়েরা, বাবারা, জানতে চাই, আদম নবী যখন দুনিয়াতে আসছে তখন কি আমার নবী দুনিয়াতে আসছে? না, আদম নবী আমার নবীর হাজার হাজার বছর পূর্বে দুনিয়াতে আসছে, কিন্তু সৃষ্টির দিক দিয়ে আমার নবী আদম নবীর হাজার হাজার বছর পূর্বে সৃষ্টি। কথা কোন ঠিক কি না? এই জন্য আমার নবী কোয়ানা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, সৃষ্টির দিক দিয়ে আমি সবার পূর্বে আর প্রেরণের দিক দিয়ে আমি সবার পরে। কথা কোন ঠিক কি না? আচ্ছা বলুন তো, আজকের পুস্টারে মেহমানে আলা, প্রধান অতিথি আমাদের মধ্যমণিকে পীর সাহেব কেবলা বলেন নাকি? পীর সাহেব হুজুরের সবার পরে আসে না আগে আসে? মধ্যমণি যে, উনি কি সবার পরে আসে না আগে আসে? পরে আসে। একের পর এক ধারাবাহিক উলামায়ে কেরাম আলোচনা করতেছে। শেষ সময়ে এসে হুজুর কেবলা মর্জি মোতাবেক 2-4টা কথা বলবে, নসিহত করবে, তারপরে মিলাদকে আখিরে মোনাজাত। ঠিক না? আর একটা বছর যাবৎ হুজুর আসবে, এই জন্য এই আয়োজন। মাইক বাজা শুরু হয়ে গেল সকাল থেকে, এখানে জোহরের পর থেকে, আসরের পর থেকে। ঠিক না?
আর হুজুর আস্তে আস্তে রাত প্রায় 2টা 2:30 বাজে বা শেষ রাতে এসে মোনাজাত দিবে। ঠিক একইভাবে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এক এক করে নবী রাসূল প্রেরণ করেছেন। সবার পরে আমার নবীকে সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া করে পাঠাইছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আদম নবীর 1000 বছর পূর্বে আমার নবী সৃষ্টি। এই জন্য আমার নবীকে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম নবী যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় বানাইছে তখনও আমি আল্লাহর দরবারে নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর বডি বানানো হয়েছে, ভিতরে এখনো রূহ দেওয়া হয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী। এই জন্য আদম নবী পুত্র শীষ আলাইহিস সালামকে বলে, শোনো শোনো শোনো, আমার পরে যখন তোমার কাছে নবুয়তের দায়িত্ব আসবে, রিসালাতের দায়িত্ব আসবে, আল্লাহর স্মরণ যখন করবা, আল্লাহর জিকির যখন করবা, মুহাম্মদ নামের স্মরণও তুমি করবা। সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বাবাজি আল্লাহর জিকির করব ঠিক আছে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছে, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি বানিয়েছে। আল্লাহর নামের পাশে যে আরেকটা নাম, ওই নামটা কার গো আমার আব্বা, আমি জানতে চাই। সুবহানাল্লাহ। এবারে আদম নবী ডাক দেখো, তাহলে শুনো, সুম্মা ইন্নী তুতু সামাওয়াত ফালাম আরা ফিস সামাওয়াতি মাওদিআন ওয়ালা কসরান। আল্লাহ আমারে আসমানে ভ্রমণ করাইছে, আসমানের এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমারে জান্নাতে ভ্রমণ করাইছে, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে, প্রত্যেকটা দরজা দরজা, প্রত্যেকটা দরজা জানালার গিলাফে গিলাফে আমি আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখছি। শুধু তাই না রে পুত্র আমার, বেহেশতের মধ্যে শাজারতে তুবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের পাতায় পাতায় ডালে ডালে আল্লাহর নামের পাশে আমি সেই নবীর নাম দেখছি। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরদের সিনাই সিনাই আল্লাহর নামের পাশে আমি ওই নবীর নাম দেখছি। শুধু তাই না, বেহেশতের কোটি কোটি ফেরেশতারা আল্লাহর নামের জিকির করে, আর ওই নবীর নামের উপরে তারা মহাব্বতে দুরূদ পড়ে। ও আমার পুত্র শীষ, শুধু তাই না, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছিলাম। আল্লাহ আমার মোনাজাত কবুল করেন নাই। আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা যখন দেখলাম, আর ওই নামের দোহাই দিয়া যখন আমি মোনাজাত করছি, আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করেছে। কেমন নবীর উম্মত! যিনি পৃথিবীতে প্রথম আসছে, উনি এসে আমার নবীর প্রশংসা করতেছে, আর উম্মত দাবি করে 1450 বছর পরে নবীর প্রশংসা পায় না। কপাল পুরা। এগুলো কি? আরেকটু জোরে বলুন, এগুলো কি? আদম নবীকে জান্নাতে গেলাম, আল্লাহর নামের পাশে নবীর নাম দেখলাম, শাজারতে তুবা বৃক্ষর দিকে তাকাইলাম, আল্লাহর নবীর পাশে ওই নবীর নাম দেখলাম, আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে নবীর নাম দেখলাম। আর আমার দেশের মৌলবীকেও আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না? জোরে বলুন না নাউজুবিল্লাহ। লেখলে কি হবে? শিরক আর বেদাত হবে। অথচ কোরআনের মধ্যে আয়াতও তো আছে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا
يبتغون فضلا من الله ورضوانا এই যে আয়াতটা শুরু হইল মুহাম্মাদুর 26 নম্বর পারা হিফজুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত সূরা ফাতহার 29 নম্বর আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়তে পারেন লিখতে পারেন একটু খেয়াল করেন, মুহাম্মদ রাসূল আল্লাহ, তাহলে যেই লাইনে যেই পাশে আল্লাহ আছে তার পাশে মুহাম্মদ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এখন যেই মৌলবী বলবে পাশাপাশি লেখা যাবে না, সে কি কোরআনের আয়াত মানে না? প্রশ্ন আসে কিনা? কেউ যদি বলে আমি গোটা কোরআনের সব আয়াত মানি, এই আয়াতটা মানি না, তার ইমানদার বলা যাবে? আরে ভাই, আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, জের জবর নক্তাকেও যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে? তাইলে আমাদের আকীদা যেখানে আল্লাহ আছে সেখানে নবী, নামাজে আল্লাহ আসেনি, নবী আসেনি। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরে সালাম না দিলে নামাজ হইব? অথচ আল্লাহর নামাজ, আল্লাহ কো আমার সালাম লাগতো না, আমার বন্ধুরে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলেন সাদে মিটে না। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমাদের আকীদা যেদিকে আল্লাহ আছে সেদিকে। কোরআনে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? আজানে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? ইকামতে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? নামাজে আল্লাহ আছে না নাই? নবীও। যেটাই আল্লাহ সেটাই নবী, নূরে নবীজি দিনের রবি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন যেটাই আল্লাহ সেটাই নবী, নূরে নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি নূরের ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধানে, নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। ওই নবীজির মহাব্বতে দুরুদে পড়ো না, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে মহাব্বত করলে, ভালোবাসলে, সঙ্গ লইলে জীবনটা সুখী না দুঃখী? কোনো সন্দেহ আছে? আমরা ঈদে মিলাদুন নবী করি রাসূলকে তাজিম করার জন্য, সম্মান করার জন্য, ইমানি দায়িত্ব মনে করি, ঠিক না? আমরা নবীকে দাঁড়ায়া সালাম দিই, এটাকে ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, মুস্তাহাব মুস্তাহসান হিসেবে অধিক সম্মানার্থে নবীকে দাঁড়ায়া সালাম দিই। কথা বলেন ঠিক না? আমরা ওলি আল্লাহদের ইসালা সওয়াব মাহফিল করি, উরুস করি, ফাতেহা করি, বিভিন্ন ধরনের আয়োজন করি। উদ্দেশ্য আমাদের কি? আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা।
তা আহলে সুন্নতের ওয়াল জামাতের যতগুলা আকীদা আছে, একটা আকীদাও কোরআন হাদিসের বিপরীত না, সবগুলো কোরআন হাদিস সম্মত। কোন আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি তার নিজের অবস্থাকে চাঙ্গা করার জন্য আমাদের বিরুদ্ধাচরণ করে, তাতে আমাদের কিছু আসে, আরেকটু জোরে বলুন না, কিছু আসে যায় না। এই যে আমার মুরব্বী এখানে বসা আছে, সম্ভবত দাদা হুজুর নাকি মরহুম সানি হুজুরের নাম যখন আমি নিলাম মোহাম্মদ রসুল্লাহ, উনি চুমা খাইছে। এই চুমা খাওয়াও কি ফরজ ওয়াজিব? এটা মুস্তাহাব, মোহাব্বত। হাদিসে আসছে মান সামিআ ইসমি ফিল আযান ওয়া দুআ ইবহামাইনি আলা আইনাইহি ফাআনা তালিবুহু ফি সুফুফি ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কেউ যদি আযানে ইকামতে বা কোনো অবস্থায় আমার নাম শুনে, ইবহামাইন মানে বৃদ্ধাঙ্গুলগুলোকে চুমু লাগাইয়া চোখে লাগায় মহাব্বতে সম্মানে, তাহলে আমি তাকে শাফাআত করব হাসরের ময়দানে। অসংখ্য অগণিত মানুষের সারি থেকে চুমু খাওয়া আমার উম্মতটাকে বেছে বেছে নিয়ে জান্নাতে যাইব। এখন আপনি যদি এখানে বেদাত, শিরিক, নাজায়েজ, হারাম এগুলো বিচারেন, তাহলে আপনি বিচারেন। আমরা তো বলছি না যে আপনি করেন, কিন্তু আমরা করার পরে যখন আপনি আমাদেরকে বেদাতি বলবেন, আমাদেরকে গালি দিবেন, তখন আমরা চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমরা নবীকে দাঁড়ায় সালাম দিয়ে আপনার ভালো না লাগলে দিয়েন না, কিন্তু আপনি যখন আমাদেরকে অ্যাঙ্কার করেন, আমাদেরকে অতিরঞ্জিত করেন, তখন আমরা আর চুপ থাকতে পারি না। তো যেই কথা বলছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এবং সোনাকান্দা দরবারের যে আকীদা, এগুলোকে উড়াইয়া দেওয়ার কোনো সুযোগ, এগুলো সব কোরআন হাদিস সম্মত। আর সোনাকান্দা মাদ্রাসা আপনারা জানেন, বাংলাদেশের নামি দামি শিক্ষক স্টাফ, মরহুম সানি হুজুর যখন শিক্ষক নিয়োগ দিতেন, এটা একেবারে 100% শিওর, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, আদব বলেন, সারা বাংলাদেশ থেকে বেছে বেছে ভালোগুলোকে নিতেন, ঠিক না? তো ইতিপূর্বের যারা এই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, মুফাসসির ছিলেন, হেড মুহাদ্দিস ছিলেন, ওনারা এখন বিভিন্ন জায়গায় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বা প্রিন্সিপাল হয়ে রিটায়ার্ড হয়ে গেছে, অনেকে মুহাদ্দিস থেকেও রিটায়ার্ড হয়েছে। মাদ্রাসার ছাত্রই তো এখন সারা বাংলাদেশে হাজার হাজার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি আছে না নাই? তো সেই তুলনা উনি এমন ভাবে নিজেরে হাইলাইট করতেছে যে সোনাকান্দা একজন শাইখুল হাদিস থাকলে উনি আছিল। হাসি পায় আমার মানুষের, কিভাবে পারে নিজেরটা এইভাবে ফোটায় ওঠাইতে। উনি ওই দিন এক জায়গা হাটাজারিতে মনে ওনারে নিয়ে গেছে, ওইখানে বলতেছে সারা বাংলাদেশে আমার হাজার হাজার ছাত্র, আমি 20 বছর বুখারি পড়াইছি, এই সেই অনেক কিছু বলতেছে। তো যখন পড়াইছেন, যখন আপনার ছাত্র ছিল, তখন তো আপনি সব আমাদের আকীদার কথা বলছেন, কথা কোন ঠিক না? আমরা তো আপনারে সম্মান দিয়ে সুপাই বসাইতাম, এখন তো আপনি মানুষের পায়ের কাছে বইসা থাকেন। এই পায়ের কাছে বইসা থাকেন, আপনি কি ভাবতেছেন ওরা আপনারা টান দিয়ে উপরে বসাইবো? ওরা কি কখনো কাউরে উপরে বসায়? উপরের মানুষরা ওরা সবসময় নিচে নামাই, কথা কোন ঠিক কি না? আচ্ছা, এই 20 বছরে কি বহুত মানুষ আপনারে সোনাকান্দার ছাত্ররা পায়ে ধরে কদম মুসি করছে না? তাইলে এই সব কিছু যদি শিরিক আর বেদাত হয়ে দেয়, তাহলে আপনি এখন এগুলার ক্ষমা কেমনে নিবেন? এখন তো আপনার উচিত যেখানে যে ছাত্ররে পান উল্টাইয়া তারে কদম মুসি করে ফেরত দেওয়া। খারাপ লাগতেছে? রাগ থেকে বলতেছি, এগুলো রাগ থেকে বলতেছি যে মানুষ এতটা নিচু কি করে হয়। তো যাই হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা হকের পথে আছি, তাতে কোনো সন্দেহ নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মতেরা শুনো,
বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, এটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মেশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা নতুন দল না, এটার নাম এদিক সেদিক পরিবর্তিত হয় না। আমাদের দলের বয়স আমি শুরুতে বলছিলাম 1450 বছর। এটার গোড়া যেতে যেতে রাসূলে পাকের সাথে সম্পৃক্ত হয়েছে। রাসূলুল্লাহর পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আস্তে আস্তে আজকে 1450 বছর পরে আমাদের কাছে আসছে। সাহাবাদের আকীদা যেমন ছিল, নবীর ব্যাপারে তারা নবীকে যত মহব্বত করত, ভালোবাসতো, 1450 বছর পরে এসে আমরাও ঠিক এইভাবে নবীকে মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? নবী প্রেমিক সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মধ্যে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো। হুজুর যখন মিহরাবের মধ্যে খুতবা দিতেন, নবী প্রেমিক সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া কবিতা লিখতেন। ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সাহাবী কো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, ও আহসানু মিন কালাম তারাকাত আইনি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গে নবীজি? ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, পৃথিবীর কোনো মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছে? সাহাবীর আকীদা কিরকম দেখেন। হুজুর, আমার দুই চোখকে আপনার মতো এমন সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখবে কেমনে? পৃথিবীর কোনো মা এমন দামি সন্তান তার গর্ভে প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। তাহলে সাহাবার আকীদা নবীর কি নাই? দোষ নাই, ত্রুটি নাই। আর আমার দেশের মোটা মোটা হুজুররা নবী দোষে গুণে ভরা। বলে কি বলে না? সাহাবী কো, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। আর আমার দেশের মানুষ দোষ ত্রুটি পাই। সাহাবীর আকীদা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও। আর আমার দেশের হুজুর কোন নবী আমার বড় ভাইয়ের মতো। মতো কইলে তো তুলনা হয়ে গেল। নবীকে মতো বলা যাবে? রাসূলুল্লাহকে মতো বলা যাবে? তো এই সাহাবাদের আকীদা আমাদের কাছে আছে বিদায় সাহাবাদের কালমাও আমরা পড়ি। সাহাবাদের বিশ্বাস রাসূল কেন্দ্রিক যা ছিল আমাদের মধ্যে তা। সাহাবাদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর পরে আমাদেরও আকীদা। সাহাবাদের জন্য নবী কি বর্তমান ছিল না অনুমান? বর্তমান। বলেন কি ছিল? বর্তমান। ১৫০০ বছর পরে এসে আমাদেরও কালমা সেম, আমাদের জন্য নবী বর্তমান, অনুমান না। কারণ আমরা নবীকে দেখি না, কিন্তু নবী তো হাজের ও নাজের, তাতে কোনো সন্দেহ নাই।
এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই কথাগুলো বলার কারণে যদি কেউ আমাদেরকে গালি দেয়, মন্দ বলে, বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে, তাতে কিছু আসে যায় না। কারণ আমরা এই দেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। কথা কোন ঠিক কি না? বাংলাদেশে কোনো নবী রাসূল আসছে? সাহাবায়ে কেরাম এসেছেন মর্মে কোনো উল্লেখযোগ্য প্রমাণও, অথচ বিশ্বের অদ্বিতীয় মুসলিম কান্ট্রি, সংখ্যা গরিষ্ঠর দিক দিয়া 92% মুসলমান। ও মুসলমান, কারা আপনাকে কালমা পড়ে মুসলমান পড়াইলো? আজ থেকে 800 বছর পূর্বের ইতিহাস দেখেন, ভূমি অফিসের কাগজগুলো নাড়া দিয়া দেখেন, সবার নামের আগে শ্রী শব্দ যুক্ত ছিল। ওই শ্রী কেটে নামের আগে মোহাম্মদ লাগাইলো কারা? ওলি আল্লাহ যারা, তারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আর সেই ওলি আল্লাহদের পথ আপনি দূরে সরাইবেন? আমার ভাইয়েরা, বাবারা, সাহাবারা নবীকে কত বেশি মহব্বত করত, ভালোবাসত। নবী প্রেমিক সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তিনার নিজের জীবনের চেয়ে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করত। সাহাবারা নবীকে কত বেশি ভালোবাসত। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রিয় হাবিবের সাথে হাঁটতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওমর, আপনি আমাকে কি পরিমাণের ভালোবাসেন? কইয়া রাসূলুল্লাহ, আমার জানটা বাদ দিয়া যত যা কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, সব কিছুর চেয়ে আমি আপনার হাবিবকে বেশি ভালোবাসি, শুধু আমার জানটা বাদ দিয়া। আমার নবী কয়, ওমর, এখনো আপনি পাক্কা ইমানদার হতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন পারি নাই? আমার নবী কয়, যতক্ষণ না আপনি আপনার জানের চেয়ে আমি রাসূলুল্লাহকে না বেশি মহব্বত করবেন, ততক্ষণ পাক্কা ইমানদার হতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকতে কো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এই মুহূর্ত থেকে আমি আমার জানের চেয়ে আপনি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আমার নবী কো, ওমর, এখন আপনি পাক্কা ঈমানদার। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা রাসূলুল্লাহকে মহব্বত করে, ভালোবাসে, তারা কি রাসূলুল্লাহর শানে আঘাত করতে পারে? জোরে বলুন, পারে? ও মৌলবী, 20টা বছর তুমি রাসূলকে দাঁড়ায়া সালাম দিলা, এখন তোমার কাছে সালাম বেদাত আর শিরিক হয়ে গেল। 20টা বছর তুমি নবীর মিলাদুন নবী উদযাপন করলা, এখন ফতোয়া দিতেছো মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। 20টা বছর তুমি যে আকীদা পোষণ করলা, এখন বলতেছো এগুলো কোথাও নাই, তুমি চাপার জোরে করলা। আরে ভাই, চাপার জোরে মানুষ কতক্ষণ বাঁচতে পারে? তুমি তো মিথ্যার আশ্রয় নিয়া তুমি নিজে মরলা না, হাজার হাজার আশিকে রাসূলদের হৃদয়ে আঘাত দিলা। কথা কোন ঠিক কিনা? তোমার মন চাইছে তুমি যাওগা, এগুলো নিয়ে কথা বলা দরকার ছিল না। তোমার যেদিকে মন চায় সেদিকে যাও। তুমি এখন অপবাদ দিচ্ছ আমাদেরকে যে আমরা হকের মধ্যে নাই, আমরা মিথ্যায় আছি। এই 20টা বছর তুমি কোরআন হাদিস দিয়া দলিল দিলা, আর এখন তুমি বলতেছো এগুলা সব চাপাবাজি করছো। জাতির কাছে আর কত ছোট হইবা? জাতি যা বুঝার বুঝে গেছে। যে বলছিলাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বেশি আমার নবীকে মহব্বত করে। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, আপনার নিকট প্রিয় জিনিস কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট প্রিয় জিনিস 3টা। আওয়াজ দেন, কয়টা? 3টা। 1 নম্বরে কি? কান্নাজরু ইলা ওয়াজহিকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের নিকট 1 নম্বরে হইল আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। 2 নম্বরে ইনফাকু মালি রাসূলিল্লাহ, আল্লাহ আমারে যেই ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদগুলো ইসলামের জন্য আপনার কদমে কোরবান দেওয়া। 3 নম্বরে কি? আমার একটা কন্যা সন্তান আপনার খেদমতে দান করা। বড় করে বলি সুবহানাল্লাহ। 3টাই রাসূল কেন্দ্রিক। এত বেশি আমার রাসূলকে সাহাবারা মহব্বত করছে, ভালোবাসছে, তার 1000 ভাগের 1 ভাগ আমরা করতে পারি না। যদি করতে পারতাম, টাকার কাছে আমাদের ঈমান বিক্রি হইতো না। নবী প্রেমিক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই চারজন সাহাবী ইসলামের প্রথম যুগে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। কাফের মুশরিকরা অনেক বেশি তাদেরকে নির্যাতন আর জ্বালাতন করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদিন আসছে, ইয়া আমিরুল মুমিনিন, জানি না আমার ঠিকানা জান্নাত হইবে না জাহান্নাম হইবে। বিনাইয়া বিনাইয়া যখন কান্না করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর দিয়া দেখতেছে জিহ্বাটার মধ্যে ছিদ্র দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, রে খাব্বাব, তোর জিহ্বা কেন ছিদ্র, জিহ্বার মধ্যে কেন দাগ? কান্নার মাত্রা আরো বেড়ে গেল। ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন, জিহ্বার মধ্যে ছিদ্র দেখছেন, আর কিছু কি দেখবেন না? আর কি দেখাইবি? আস্তে করে জামাটা খুইল্লা পিঠটা ঘোরাইয়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা করে, খাব্বাব, তোর পিঠের মধ্যে কেন গোশত নাই? কালো কালো কয়লার আগুনের দাগ দেখা যায়, হাড্ডিগুলো পর্যন্ত পুড়ে গেল, ব্যাপারটা কি? ডাক দেখো, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে আমি যখন কালমা পড়ে মুসলমান হইলাম, পেয়ারা রাসূলকে যখন আমি অনেক বেশি ভালোবাসলাম। কেন আমি রাসূলকে ভালোবাসলাম, কেন কালমা পড়ে মুসলমান হইলাম? এই অপরাধে মক্কার কাফের মুশরিক বেঈমানরা আমাকে খুব নির্যাতন করত। মরুভূমির মধ্যে নিয়ে আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা উত্তপ্ত কয়লার মধ্যে আমারে শোয়া দিত। কয়লার মধ্যে আমারে শোয়া হাত পা চারটা রশি দিয়া বাইদা টান দিত। আমার বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া দিয়া তারা চাপা দিত। তারা মনে মনে ভাবতো যে আমি বুঝি আর নাই। আমার শরীরের গোশতগুলা পুইরা তেলের মতো চতুর্দিকে বালুর মধ্যে ছিটায়া যাইত। আর তারা মনে করতো আমি খাব্বাব বুঝি আর পৃথিবীতে নাই, আমার দেহে প্রাণ আছে না নাই। সেই জন্য তারা যাই আবার আমার মুখের মধ্যে তাদের কান লাগাইয়া দেখতো। আর তখনও দেখতো আমার মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির, নবী মুহাম্মদের দুরূদ শরীফ ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ। উত্তপ্ত কয়লার মধ্যে আমারে শোয়া বিশাল বড় পাথর দিয়া বুকে চাপ দিত। তারপরেও যেহেতু নবীর মহাব্বত আমার জবান থেকে বের হয় না, জবান থেকে ছুটে যায় না, তারা তখন আমার জিহ্বাটারে টেনে টেনে বের করে লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়া আঘাত করত। আর বলতো, রে খাব্বাব, এখনো সময় আছে, তাড়াতাড়ি করে মুহাম্মদের মহাব্বত থেকে দূরে সরে যা, না হয় তোর এই আক্রান্ত, তোর এই কষ্ট কিন্তু আমরা ছাড় দিব না, তোরে জ্বালাইয়া পুইরাইয়া মারবো। আমি তাদের জবাবে বলতাম, আমাকে একবার না, দুইবার না, তিনবার না, শতবার না, 1000 বার যদি আগুনে জ্বালাও কোনো সমস্যা নাই, আমি আমার নবীর মহাব্বত থেকে দূরে সরব না। সুবহানাল্লাহ। আমরা তো নবীকে মহাব্বত করি বিদায় আমাদেরকে বিভিন্ন গালমন্দ করে, ঠিক না? আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে এটা বলে সেটা বলে। কিন্তু সাহাবারা যে নির্যাতন সহ্য করেছে তার কিছুই তো আমাদের করতে হয় না।